অনেক হুজুর অনেক আশা করে যে, হে আল্লাহ আমার মৃত্যুটা যেন জুম্মার দিনে হয়। অনেকেই এরকম আশা করে। কিন্তু দেখেন কত সুন্দর ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছেন আমাদের উসমান হাদি ভাই। দেখেন এই শুক্রবার, এই জুম্মার দিনেই তিনি গুলিবিদ্ধ হয়েছেন। আবার এই শুক্রবার জুম্মার রাতেই তিনি মৃত্যুবরণ করেছেন। এরকম ভাগ্য কজন আর হয় ভাই? আমি মনে করি হাদি ভাই আসলে ভাগ্যবান ব্যক্তি। তা না হলে এরকম মৃত্যু ভাই কারোর হয় না। আজকে সারা বাংলাদেশে তার জন্য প্রত্যেকটা মসজিদে তার জন্য দোয়া হয়েছে। এরকম ভাগ্য কজনের হয়? কদিন আগে বেগম খালেদা জিয়ার এরকম সবাই প্রত্যেকটা মসজিদে দোয়া হয়েছে। আজকে হাদির হলো ভাই। ভাই বেশি কিছু করা লাগে না। সামান্য কিছু করলেই এনাফ। আমি মনে করি হাদি মারা গেছে। হাদি 100% শহীদই মৃত্যুবরণ করেছে। আজকে যে অর্জনটুকু পেল সারা পৃথিবীর মানুষ, বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার জন্য যেভাবে ব্যথিত হয়েছে, আমার জানা মতে কেউ এরকম মারা গেলে তার জন্য এরকম ব্যথিত হয়েছে কিনা সন্দেহ আছে। আসসালামু আলাইকুম। দেখেন ওসমান হাদি কি ভাগ্য তার। এই জুম্মার দিনেই তিনি গুলিবিদ্ধ হয়েছেন। সেই সন্ত্রাসী তাকে ক্লিয়ার ভাবে গুলি করে বাংলাদেশের বুক থেকে ভারতে চলে গেছে। বাংলাদেশের প্রশাসন কিচ্ছু করতে পারল না। বাংলাদেশের প্রশাসন একেবারে নির্বিকার। আমরা যে প্রতিনিয়ত ট্যাক্সের টাকা দিই, এই ট্যাক্সের টাকায় প্রশাসনের বেতন হয়। তাদের কাজটা কি? একটা মানুষ অশান্তি করবে, একটা মানুষ বিশৃঙ্খলা করবে, একটা মানুষকে খুন করবে, তাকে যদি সে পাকড়াওই করতে না পারে, তাহলে এই প্রশাসনের কি দরকার ভাই? আর যারা এসব সন্ত্রাসীদের লালন পালন করে, প্রশ্রয় দেয়, তাদের কেন এই বাংলাদেশের বুকে থাকবে তারা? তাদের কেন শুট অ্যান্ড সাইটের ব্যবস্থা করে না? যে এই কাজ যারা করবে তাদের শুট অ্যান্ড সাইটের ব্যবস্থা করতে হবে। কারণ কি ভাই, একটা সন্ত্রাসী কিন্তু কারোর প্রশ্রয় না পাইলে এরকম কাজ করতে পারে না। কারণ ম্যাক্সিমাম সন্ত্রাসী দিন আনে দিন খায়। কিন্তু তাদের লালন পালন করে কিছু রাঘব বোয়াল। এই রাঘব বোয়ালদের উদ্দেশ্য একটাই, চেয়ারে বসতে হবে। ওই চেয়ারটাকে মজবুত করার জন্য এরকম পাহারাদার, এরকম কিলার, এরকম সন্ত্রাসী ভাড়া করে তারা। সেই সন্ত্রাসী দিয়ে এরকম উঠতি যুবক যারা একসময় বাংলাদেশকে লিড দেবে তাদেরকে খুন করে পাখির মতো। ভাই আমরা কি এই সমাজে চেয়েছিলাম? আমরা কি এই বাংলাদেশকেই চেয়েছিলাম, যে বাংলাদেশে কেউ অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তার জীবন দিতে হবে? আমরা কি এরকম কিছু চেয়েছিলাম, যে বাংলাদেশে এই চেয়ারে বসার জন্য, এই ক্ষমতাকে পাওয়ার জন্য যে যা তার বিরুদ্ধে কথা বলবে তাকেই সরিয়ে দিতে হবে? আমি তো ১৯৭১ সাল দেখি নাই ভাই। আমি ১৯৯০ সাল দেখি নাই। কিন্তু ২০২৪ সালের ৫ই আগস্ট দেখেছি যে হ্যাঁ, একটা স্বৈরাচার, একটা স্বৈরাচার শাসক তার ক্ষমতায় থাকার জন্য কিভাবে কত অন্যায় করতে পারে, কত মানুষের জীবন নিতে পারে। আর তাদের বিরুদ্ধে এরকম হাদিরা কণ্ঠস্বর মিলিয়েছে। এরকম হাদিরা বুক চিরিয়ে দিয়েছে যে হ্যাঁ আসো আমাকে গুলি করো, তারপরেও আমার এই সোনার বাংলাদেশকে আমি রক্ষা করব। আর সেরকম হাদি আজকে চলে যাচ্ছে। হ্যাঁ, আমরা ৫ই আগস্টের পর কয়েকজন জুলাই যোদ্ধাদেরকে স্মরণ করি। তার মধ্যে আরেকটা নাম আজকে যোগ হবে, সেটা হচ্ছে ওসমান হাদি। আমরা যেভাবে আবু সাইদকে শ্রদ্ধা করি, মুগ্ধকে শ্রদ্ধা করি, আজ থেকে নতুন করে ওসমান হাদিকে এড করা হলো। কারণ কি ভাই, ওসমান হাদির অনেক অবদান। ওসমান হাদির আগের আমি টক শো দেখি নাই ভাই। গুলি খাওয়ার পরে তার ম্যাক্সিমাম টক শো দেখে এসেছি। আসলে সে কি কথা বলছে, কি কারণে এরকম সন্ত্রাসীদের টার্গেটে পরিণত হলো, টোটাল ভিডিও দেখেছি। তার কোনো অপরাধ নেই ভাই। তার সামান্য একটুখানি অপরাধ, এক সিম্পল নাই। সে কি করেছে? সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, সে বলিষ্ঠ আকারে কথা বলেছে। এইটার অপরাধ, আর কোনো অপরাধ নাই। আর এই অপরাধের কারণে কারা মেরেছে আমি জানি না, এটা দায়িত্ব প্রশাসনের। তারপরেও অনুমান করে বলা যায় যে যারা তার ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিবন্ধকতা হয়েছে সেই সেই তারাই, তাছাড়া কারো না ভাই। আজকে একটি জিনিসটা আমার কাছে সবসময় পীড়া দিচ্ছে, সেটা হচ্ছে দেখেন, একজন ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে কথা বললে তার জীবন দিতে হবে। বিশেষ করে আমি মনে করি, আমার পার্সোনাল অভিমত, আমি জানি এটাও মনে হয় তাদের টার্গেটে আমি নিজেও পরিণত হতে পারি, সেটা হচ্ছে ভারতের বিরুদ্ধে যে কথা বলছে সেই চলে যাচ্ছে ভাই। ভারত কি আমাদের বাংলাদেশটাকে টোটালি গিলে খেতে চায়, না বাংলাদেশকে ধ্বংস করে দিতে চায়? ভারতের উদ্দেশ্যটা কি? কারণ দেখেন, ভারতের বিরুদ্ধে আবরার ফাহাদ কথা বলেছিল, তাকেও খুন করে দেওয়া হলো। এইভাবে যে
ভারতের বিরুদ্ধে কথা বলে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলে, সেই চলে যাচ্ছে ভাই। আর তাকে যাওয়ার জন্য এইসব মানে নতুন নতুন কিলার, চিন্তা করে দেন কত বড় বুকের পাটা, তার সাথে মিশেছে, তার সাথে খাইছে, তার সাথে ঘুমাইছে, আর সেই তাকে পাখির মতো গুলি করে মেরে দিয়ে গেল। ভাই, আমরা কোন সমাজে বসবাস করি বলতে পারেন? এই সমাজে, যে সমাজে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যাবে না। আজকে হাদি গেছে, কালকে তো আপনিও যেতে পারেন, আমিও যাইতে পারি। তার মানে আমরা অন্যায় হইলে, অন্যায় দেখলে মাথা নিচু করে চলে আসব? এটাই কি আমাদের মূল থিওরি বা মূল থিমস? এখন আপনারা বলতে পারেন যে হাদির মুখের ভাষা খারাপ ছিল। হাদি কি মুখের ভাষা খারাপ ছিল? হাদি তো উচিত কথা বলেছে। উচিত কথা বলাতে কি শত্রুতে পরিণত হয়েছে? আমি মনে করি যে উচিত কথা বলবে সেই শত্রুতে পরিণত হবে। আর যারা মাথা নিচু করে চলবে, জি স্যার, জি স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার করবে, তারাই কি ভালো নাকি? তো বেশি কথা বলবো না, আর একটি কথা বলবো, সেটা হচ্ছে ভারত ১৯৪৭ সালের পর থেকে আজ অবধি আমাদের ভালো চোখে দেখে নাই। সে আমাদের বাংলাদেশটাকে ইউজ করেছে, বাংলাদেশটাকে ব্যবহার করছে। এক কথা, বাংলাদেশের ভিতরে যা কিছু আছে তারা ভোগ করতে চায়। তারা বাংলাদেশকে, আমরা যে নতুন একটা দেশ, একটা গণতান্ত্রিক দেশ, সেটা হচ্ছে চায় না। তারা ভাবে যে এটা তাদের একটা রাজ্য। এই জন্যই দেখেন বাংলাদেশের মানে এর ভেতরে যা কিছু, ভারত যখন আধিপত্য দেখতেছে যে এইগুলো বাংলাদেশে এমন একটা শাসকের দরকার, যে শাসক আমার কথা মতো চলবে, আমার কথা মতো খাইবে, আমার কথা মতো ঘুমাবে, সেই শাসকের চায়। তাছাড়া বাংলাদেশের 18 কোটি মানুষের ভারত চায় না। যদি চাইতো ভাই, এরকম চিহ্নিত সন্ত্রাসীকে সে লালন পালন করে? এরকম চিহ্নিত সন্ত্রাসীকে সে ভিআইপি জায়গায় বসায় রাখে? কখনো রাখে না। কারণ ভারত দেখছে যে না, হাসিনার দরকার তার, বাংলাদেশের 18 কোটি মানুষের দরকার নাই। বুঝতে পারছেন? যদি বাংলাদেশের 18 কোটি মানুষের প্রয়োজন হইতো, তাহলে অবশ্যই ওই সব সন্ত্রাসী যারা ভারতে আশ্রয় নিতে, তাদেরকে ধরে বাংলাদেশের হাতে তুলে দিত। কিন্তু দেবে না কেন শুনবেন? জানে হাসিনা যদি আবার ক্ষমতায় আসে, তাকে যা বলবে হাসিনা তাই করবে, ভারতের উপকার হবে। আপনারা শুনছিলেন না, হাসিনা যখন ক্ষমতায় ছিল বাংলাদেশের ভিতরে ট্রানজিট করবে, এশিয়ান হাইওয়ে করবে, তারপর সরাসরি রেল চলবে, আরো কত কিছু করতে চাইছিল। এমনকি মংলা বন্দরটা সরাসরি তাকে দিয়েই দিয়েছিল। কেন দিয়েছিল বোঝেন না এগুলা? কিন্তু পাগলও বোঝে ভাই। আর বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, নতুন কোন সরকার আসবে আমি জানি না, সেই সরকার আসলে ভারতের কথা তো এরকম শুনবে না রে ভাই। সেই জন্য ভারতের কাছে হাসিনাই প্রিয়, আর বাংলাদেশের 18 কোটি মানুষের প্রয়োজন নাই। তো আমি মনে করি ভারতের কাছে যখন বাংলাদেশের 18 কোটি মানুষের প্রয়োজন নাই, ভারত তো আমাদের ফ্রি কোনো কিছু দেয় না যে হ্যাঁ, ভারত আমাদের বিনা স্বার্থে একেবারে সুদবিহীন ভাবে কোনো কিছু দিয়েছে, তা তো না। আমরা যেটাই নিই টাকার বিনিময়ে নিই, টাকা দিই তারপরে দেয়। তো সেই টাকা দিয়ে আমরা বাইরের দেশে থেকে কিছু কিনি, ভারতের সব পণ্য যা কিছু আছে সব বর্জন করি। আসেন আমরা এক হাতে সবাই এক হয়ে এই সিদ্ধান্ত নিই, কারণ ভারত আমাদের বন্ধু না, ভারত আমাদের শত্রু। ভারত যদি আমাদের ভালোই হতো, তাহলে ওই কয়জন ব্যক্তির জন্য 18 কোটি মানুষের সাথে সম্পর্ক বিনষ্ট করতো না। ভারত আমাদের আসলে ভালো কিছু চায় না ভাই। যদি চাইতো এরকম করতো না। কারণ ভারতের দরকার শুধু হাসিনার, এবং হাসিনার পক্ষে যারা তাদের, আর কারোর দরকার নাই। তো বাংলাদেশের যদি ভারত বুদ্ধিমান হতো, ভারতের মাথায় যদি বুদ্ধি থাকতো, দেখছেন আসলে বাংলাদেশের 80% 90% মানুষ হাসিনার বিপক্ষে। হাসিনার কথা শোনে না। হাসিনাকে ওই দেশের 17 বছর সিংহাসন থেকে বিচ্যুতি করে আমার দেশে পাঠিয়ে দিয়েছে। তাহলে আমি কেন হাসিনার পক্ষ নিব? হাসিনার পক্ষ নেছে বিধায় আজকে বাংলাদেশের মানুষ তার কাছে শত্রুতে পরিণত হয়েছে। আজকে যদি হাসিনাকে তারা ফেলেই দেয়, দেখবেন বাংলাদেশের 18 কোটি মানুষ তাদের বন্ধু হিসেবে গ্রহণ করবে। কিন্তু করছে না। কারণ হাসিনা দরকার তার, বাংলাদেশের 18 কোটি মানুষের দরকার নাই। যদি বাংলাদেশের 18 কোটি মানুষের প্রয়োজন হতো, তাহলে ভাই এই যে হাদিকে আজ গুলি করলো, সেই চিহ্নিত সন্ত্রাসী বাংলাদেশের ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভিতরে যেয়ে ওপারে যেয়ে সে সেলফি দেয়। ভারত জানে না? ভারত ধরতে পারে না? কারণ সে তো বাংলাদেশে নাই। সে ভারতে যে আশ্রয় নিয়েছে। ভারতে যাওয়ার পরে সে সেলফি দিয়েছে। আসলে ছোট্ট দেশ তো, ভারত ভাবে যে কি না কি আমরা। আমাদের এম পারমাণবিক বোমা আছে, এই আছে, ও আছে। একটা বোম মারলেই তো বাংলাদেশ শেষ। হ্যাঁ, এটাই। তবে একটা কথা মনে রাখেন ভাই, অহংকার পতনের মূল। অহংকার পতনের মূল, এটা মাথায় রাখেন। কারণ এই পৃথিবী, এই সব সাম্রাজ্য ভারত কিংবা মানুষ নিয়ন্ত্রণ করে না। এটা নিয়ন্ত্রণ করেন স্বয়ং আল্লাহ।
আল্লাহ ইচ্ছে করলে 1 সেকেন্ডের মধ্যে সে যে অহংকার করে তাকে ধ্বংস করে দিতে পারে। তো এইটা ভাববেন না যে আমাদের অস্ত্র আছে, গোলাবারুদ আছে, লোক আছে। তবে একটা মনে রাখেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী ছিল মাত্র ৩১৩ জন। আর তারা সুসজ্জিত, প্রশিক্ষণপ্রাপ্ত ১,০০০ অশ্বারোহী নিয়ে আসছিল। তারাও কিন্তু পরাজিত হয়েছিল। তো এইটা ভাববেন না যে আমার অস্ত্র আছে, পারমাণবিক এটা আছে, ওটা আছে। তার মানে আমি বাংলাদেশকে কোনো কিছু মনেই করি না। এই ১৮ কোটি মানুষ একটা মুসলমান আর ভারতের ৫০ জনে এক। একটা মুসলমান যতটুকু হুঙ্কার দিতে পারবে, ভারতের ৫০ জনও সে হুঙ্কার দিতে পারবে না। এটা মনে রাখেন। কারণ মুসলমানরা জীবন দিতে প্রস্তুত, আর হিন্দুরা জীবন দিতে প্রস্তুত না। এত সহজ না। জীবন সবাই দিতে পারে না। জীবন দেওয়ার সেরকম ক্যাপাসিটি থাকা লাগে। কারণ আমি জানি, আমি যদি অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে জীবন দেই, আমার শহীদে মৃত্যু হবে। তো ভারতের হিন্দুরা কি বলবে? হিন্দুদের কি কোনো পরকাল বলে কিছু আছে? মনে হয় তো নাই। তারা কি বলবে যে হ্যাঁ, আমি অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করব, আমার কি হবে পরকালে? ওর পরকালে হবে আগুন, যেটা চিতায় ভূস্মিত করে দেবে। তো কোনো ধর্মের উদ্দেশ্যে কিছু বলি নাই, মাপ চাই। এটা বলতাম না, বললাম শুধুমাত্র একটা কারণে, আপনাদের কর্মকাণ্ডের কারণে। কারণ বাংলাদেশের মানুষের আপনাদের প্রয়োজন নাই। আপনাদের প্রয়োজন শুধু হাসিনার সাঙ্গপাঙ্গরা, আর কারোর প্রয়োজন নাই। সেই জন্য আজ ১.৫ বছরের ভিতরেও আপনারা যদি না বোঝেন যে না, হাসিনা সঠিক আর বাংলাদেশের ১৮ কোটি মানুষ বেসঠিক, তাহলে তার কি বলবো, কিছু বলার নাই। তো মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হে আল্লাহ, এই পবিত্র দিন জুম্মার দিনে ওসমান হাদি ভাই চলে গেছেন, এবং এই জুম্মার দিনেই ওসমান হাদি ভাই গুলিবিদ্ধ হয়েছে। দীর্ঘ একটা সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে অবশেষে তিনি হেরে গেলেন। আজকে তিনি আল্লাহর ডাকে ওপারে চলে গেছেন। আমি জানি, পৃথিবীর প্রত্যেকটা মুসলমান জানে যে তিনি শহীদী মৃত্যুবরণ করেছেন। তো হাদি ভাইকে মহান আল্লাহ তাআলার কাছে একটাই রিকোয়েস্ট, হাদি ভাইকে মহান আল্লাহ তাআলা যেন জান্নাতের উচ্চ মাকাম, জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন। অনেক কথা বললাম, কিছু মনে করেন না। আসসালামু আলাইকুম। হুম।